বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব মিসওয়াকের ফজিলত কি, কখন মিসওয়াক করা সুন্নত এবং কিভাবে সঠিকভাবে মিসওয়াক করতে হয়। মিসওয়াকের গুরুত্ব হাদিস শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমি যদি আমার উম্মতের উপর কষ্টকর মনে না করতাম, তবে প্রত্যেক নামাজের সময় তাদেরকে মিসওয়াক করার নির্দেশ দিতাম। এই হাদিস থেকে বোঝা যায় মিসওয়াক কত গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমল। আরেক হাদিসে এসেছে, আসিওয়াকু মাতহারাতুন লিল ফামি মারদাতুন লির-রাব্বি। মিসওয়াক মুখকে পবিত্র করে এবং আল্লাহকে সন্তুষ্টি করে। সুবহানাল্লাহ। অর্থাৎ মিসওয়াক করলে মুখ পরিষ্কার হয় এবং আল্লাহ তাআলা খুশি হন। কখন মিসওয়াক করা সুন্নত? উলামায়ে কেরাম বলেছেন, মিসওয়াক করা বিশেষভাবে সুন্নত ওযুর সময়, নামাজের আগে, কুরআন তেলাওয়াতের আগে, ঘুম থেকে ওঠার পর, মুখে দুর্গন্ধ হলে, দীর্ঘ সময় চুপ থাকার পর। এগুলো এমন সময় যখন মুখ পরিষ্কার রাখা বিশেষভাবে দরকার। মিসওয়াকের অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে হলো দাঁত মজবুত করে, মাড়ি শক্ত করে, মুখের দুর্গন্ধ দূর করে, কফ কমায়, স্মরণ শক্তি বৃদ্ধি করে, সওয়াব বৃদ্ধি করে। চিকিৎসা বিজ্ঞানের দিক থেকেও প্রমাণিত, মিসওয়াক প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ, যা দাঁতের জন্য খুব উপকারী। এখন প্রশ্ন হলো, কিভাবে মিসওয়াক করতে হবে? তো আমরা মনোযোগ সহকারে শুনে নেই। ডান হাত দিয়ে মেসওয়াক ধরতে হবে। দাঁতের উপর, নিচ এবং ডানে বামে ভালোভাবে ঘষতে হবে। জিহ্বাও পরিষ্কার করা যায়, খুব জোরে নয়, আস্তে আস্তে ব্যবহার করতে হবে। ব্যবহারের পর পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। মেসওয়াক সব সময় পরিষ্কার ও পবিত্র স্থানে রাখতে হবে। শেষ কথা হলো, প্রিয় ভাই ও বোনেরা, মেসওয়াক শুধু একটি দাঁত পরিষ্কারের কাঠি নয়, এটি একটি সুন্নত, একটি ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। আমরা চেষ্টা করব প্রতিদিন অন্তত নামাজের আগে মিসওয়াক করার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সুন্নত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।